আসসালামু আলাইকুম। সেদিন আমার নতুন বাড়িটা দেখে, আমার নিজের বাড়ি, আমার নতুন বাড়ি, নিজের বাড়ি, এই বাড়িটা দেখে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন যে আমার পানির ট্যাঙ্কি কোথায় আছে, মোটরের যে ট্যাঙ্কিটা থাকে সেটা কোথায় আছে, তারপর রান্নাঘরে কি সিস্টেম একটু দেখবেন আপনারা ভাইয়ারা। তো আজকে আবার আপনাদের জন্য আমি আবার আসলাম ভিডিও করার জন্য। সচরাচর আমি এই বাড়ি নিয়ে এত ভিডিও এখনো করিনি, মানে মনে হলো যে যেহেতু আমার একটা জিনিস হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই যে ঢুকতেই এখানে উপরে রেখেছে হচ্ছে যে মোটরের যে পানিটা উঠে আসবে ট্যাঙ্কি, এটা উপরে সেটিং করা হয়েছে। এখানে এখনো বসবাসযোগ্য আমি করিনি, কিছুদিন 2-3 মাস ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে বুঝানো। আর আপনারা দেখতে চাইছিলেন হচ্ছে রান্নাঘর, আর বলেছিলেন যে বাউন্ডারি ওয়ালটা কতটুকু উঁচা দিয়েছেন। বাউন্ডারি ওয়ালটা দেখেন আমার এই পর্যন্ত উঁচা দেওয়া হয়েছে, এটা আরো বড়, আরো উঁচা করবো, একজন মানুষ সমান উঁচা করে তুলবো। এটা যখন উঠবো, ওঠার মানে ইয়া হবে, ডেট হবে, তখন আমি ইনশাল্লাহ এগুলো কাজ করবো, উঁচা দেবো। আর এই যে হচ্ছে বলছিলাম যে কারেন্ট নিচ্ছেন কিনা আপু, কিভাবে কি, হ্যাঁ কারেন্টের এই যে অলরেডি কারেন্ট আছে, মানে সবকিছুই ওকে আছে, শুধু এখন আসতে হবে। আর সবাই বলেছিলেন যে আপু আপনার রান্নাঘরটা, এই যে রান্নাঘরটা, এই যে এটা হচ্ছে রান্নাঘর, হবে এটা বেসিন, নিচে একটা ছোট বেসিন আছে, উপরে ক্যাবিনেটটা আছে, এখানে আমি ক্যাবিনেট করে তুলবো। আর এই হচ্ছে রান্নাঘর, একটু স্পেস ছোট কারণ বাড়ির জায়গাটা খুব কমই ছিল। আর বড় বেডরুম হবে, ওই পাশ থেকে ওই খালি জায়গাতে আরেকটা বেডরুম করা হবে, এখান থেকে এখানে আরেকটা বেডরুম দেওয়া হবে, মাঝখানে টয়লেট আছে, আর হচ্ছে ওই পাশ থেকে একটু এই হচ্ছে আমার বাড়ি। আর এদিকে আসো, এই যে উপরে একটা লাইট সিস্টেম করা হয়েছে, যেমন বৃষ্টির রাতে বা অন্য অন্ধকার হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে এই যে এখানে একটা লাইট জ্বলবে সবসময়, এরকম আর কি। আর এই সাইডটুকু একটু খালি রাখবো, আর এখান থেকে একটা বড় বেড হবে, এটাকে একটু ডাইনিং হবে ব্যাস। আর যদি ভবিষ্যতে উপর দিকে ফ্লোর বাড়ানো হয় তাহলে তো অনেক ভালোই লাগবে। এটা এখন ভবিষ্যতে প্ল্যানিং আছে, এখন না। আর হচ্ছে আপনারা যা যা জানতে চেয়েছিলেন সবকিছুই জানাইলাম। উপরের এই এটা হচ্ছে আপনারা জানতে চেয়েছিলেন যে কতটুকু আছে পানির এই ট্যাঙ্কিটা, এটা হচ্ছে 1000 লিটার। ফার্স্টে 500 লিটার দিতে চাইছিলাম, কিন্তু 500 লিটারটা আসলে একটু কম হয়ে যায়, এ কারণে 1000 লিটার দিচ্ছি, যাতে পরিবারের মানুষজন বেড়াতে আসলে বা নিজেদেরও বাচ্চা কাচ্চা হইলে যেমন মানে পানিটা কখনো শর্ট না পড়ে, ঘন ঘন পানি না তোলা লাগে, এই আর কি। ঠিক আছে, তো এখন আপাতত আমার চাচিমা আবার এখানে অনেক ধরনের গাছ রোপণ করছে, যেমন সিম গাছ, তারপরে হচ্ছে নিচে কিছু মরিচ গাছ আছে অনেক সুন্দর। এগুলো যদি কখনো ভবিষ্যতে বাড়ি করা হয়, মানে এই সামনেরটুকু, তাহলে পরিষ্কার করে ফেলা হবে, এই আর কি। এটা হচ্ছে বাড়ির মেন গেট।